আমরা শাপলা গণহত্যার বিচারের আগে আমরা নির্বাচন চাই না। এটা করতে যদি কোনো তালবাহানা করা হয় বা এর আগে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে দেশ আবার অরাজকতায় সৃষ্টি হবে, দেশ অস্থিতিশীল হবে। দেশের জনগণের উপর দিয়ে তিনাকে বসানো হয়েছে। যেহেতু ছাত্র জনতা তাকে আইনা বসাইছে, কারা বসাইছে এবং তারা আগের কত বড় শক্তিকে সরাইতে পারছে এগুলো মাথায় রেখে তার কাজ করা উচিত। যদি এগুলো না করে তাহলে তার পরিণতিও স্বৈরাচার সরকারের চেয়ে খুব বেশি ভালো হবে না। জুলাই গণ অভ্যুত্থানের বিচারটাই সবার আগে করা, উনি এটা করতে পারেন নাই এখনো। আমাদের আজকের এই বিশাল জনসভা, এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক দল। তারা কোনো রাজনীতির জন্য এখানে জমায়েত হয় নাই, সরকারের বিপক্ষেও কোনো আন্দোলন এটা না। শুধু সরকার যেই পয়েন্টগুলো নারী কমিশনের মাধ্যমে উঠে আসছে এগুলো সরকার তার ভেরিফিকেশন আইডিতে শেয়ার করছে। আমাদের দুঃখটা ওখানেই, তার মানে সে এটার পক্ষে দেখে এটা ওখানে শেয়ার করা হয়েছে। এটা যেন বাস্তবায়ন না হয়, এখানে বিভিন্ন পয়েন্ট আনছে তারা। একটা পয়েন্ট এরকম যে তারা কর্মীদেরকে শ্রমিক অধিকার দিতে চায়। আসলে আমাদের সরকার যদি চাইতো ওই যৌনিক কর্মীদেরকে ওই কাজ থেকে দূরে এনে তাদেরকে বাসস্থান, কর্মস্থান সব কিছু করে দিতে পারবে, যেহেতু রাষ্ট্র, এটা রাষ্ট্রের ব্যাপার। তাদেরকে শ্রমিক দেওয়া মানে আমাদের মা বোনদেরকে সবাইকে একটা উলঙ্গপনায় ছেড়ে দেওয়া, এটা যেন না হয়। এটা মানে দেশটা যেন, আমাদের মা বোনদের ইজ্জত যেন এখন এভাবেই, তো এত কিছু সেফটির পরও আমরা নিরাপত্তাহীন। আমাদের মা বোনরা একা রাস্তায় বের হইতে পারে না, কিন্তু তখন যদি এটা ওপেন হয়ে যায়, তারা যদি শ্রমিকের অধিকার পেয়ে যায় তখন এটা আরও ওপেন হয়ে যাবে। একটা পশ্চিমা কালচার নিজেদের মধ্যে চলে আসবে। আমরা চাইতেছি এটা যেন দেশের মধ্যে না হয়। এটা আমাদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা এখানে নারী কমিশনের নিয়ে যাদেরকে গঠন করা হয়েছে কমিশনটা, এরা অধিকাংশই ইসলামের বিপক্ষের লোক। পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন তারা করতে চায়। আমরা চাই এই পশ্চিমা এজেন্ডা যেন দেশে বাস্তবায়ন না হয়, এটা যেন সবাইকে নিয়ে। ডক্টর ইউনূস তো আর শুধু পশ্চিমার আইনে বসাই দিছে এমন না, ছাত্র জনতার অসংখ্য মাধ্যমে দেশের জনগণের উপর দিয়ে তিনাকে বসানো হয়েছে। জনগণ কি চায়, জনগণের আগ্রহ কি, জনগণের কথাগুলো কি, এগুলো তার শোনা উচিত। তিনি ওইভাবেই দেশটা পরিচালনা করা উচিত। উনি যেহেতু পশ্চিমা কালচারে বড় হয়েছেন, ওইখানেই তার চলাফেরা বেশি, তিনি ওটা বাস্তবায়ন করতে চাবেন, এটা স্বাভাবিক। কিন্তু যেহেতু ছাত্র জনতা তাকে আইনা বসাইছে, কারা বসাইছে এবং তারা আগের কত বড় শক্তিকে সরাইতে পারছে এগুলো মাথায় রেখে তার কাজ করা উচিত। যদি এগুলো না করে তাহলে তার পরিণতিও স্বৈরাচার সরকারের চেয়ে খুব বেশি ভালো হবে না। আমরা চাই তিনি এগুলো আমলে নিয়ে সুষ্ঠুভাবে চিন্তাভাবনা করে নতুন করে কমিশন গঠন করে এগুলা ওলামাদেরকে সাথে নিয়ে নতুন কোনো আইন বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আমরা শাপলা গণহত্যার বিচারের আগে আমরা নির্বাচন চাই না। এটা গণমানুষের দাবি, আমার দাবি না। পিলখানা হত্যা মামলা, হত্যার বিচার, তারপরে জুলাই হত্যার বিচার, এগুলো হওয়া ছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ। যারা এত বড় গণহত্যা করতে পারে তাদের, মানে এই সরকার যেহেতু বসাইছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু বসছে, ওনার সবচেয়ে বেশি জরুরি ছিল উনি জুলাই গণ অভ্যুত্থানের বিচারটাই সবার আগে করা, কিন্তু উনি এটা করতে পারেন নাই এখনো। এটা করতে যদি কোনো তালবাহানা করা হয় বা এর আগে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে দেশ আবার অরাজকতায় সৃষ্টি হবে, দেশ অস্থিতিশীল হবে। আমরা চাই না এগুলো। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। তবে আমাদের যে সংস্কারগুলোর দাবি উঠতেছে, যে বিচারের দাবিগুলো আমরা করতেছি, এগুলো করার পরে তারপরে নির্বাচন দেখ, আমাদের কোনো আপত্তি নেই। না, আমাদের এটা মনে হয় না, কারণ আমরা পূর্বে তাদের স্বভাব দেখেছি। আমরা এই সরকারের কাছেই সবচেয়ে বেশি আশাবাদী, এই জন্যই তার কাছে আমাদের এত দাবি। আমরা চাই উনি আমাদের গণমানুষের কথা শুনবেন, আলেম ওলামাদের কথা শুনবেন, তৌহিদি জনতার কথা শুনবেন এবং আমাদের পক্ষে কাজ করবেন।